তুহিন প্রথম আলোকে দেখে এক কলেজ অনুষ্ঠানে। মেয়েটার চোখে ছিল এক অদ্ভুত নিষ্পাপ চাহনি, যেন শিশুদের মতো কাঁচা কাঁচা স্বপ্নভরা। ধীরে ধীরে আলোর সরলতায় তুহিন মুগ্ধ হয়ে পড়ে। আলোর হাসি, কথার ভঙ্গি আর ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়ার অভ্যাস, সবকিছুতেই যেন তুহিন এক নতুন জগৎ খুঁজে পায়। 2 বছর চুপচাপ ভালোবাসার পর তুহিন আলোকে প্রপোজ করে। আলো প্রথমে একটু হাসে, তারপর বলে, আমি কিন্তু খুব জেদি। যেটা চাই সেটা না পেলে মন খারাপ করে বসে থাকি। তুহিন হেসে বলে, তোমার সব জেদ আমি হাসিমুখে মেনে নেব। বিয়ের পর শুরুতে সবকিছু খুব সুন্দর চলছিল। আলো সকালে ঘুম থেকে উঠে ভিনের জন্য এক কাপ কফি বানিয়ে এনে বলে, আজকে আমাদের ছুটির দিন, না? তুহিন হাসত, না রে, অফিস আছে আজ। কিন্তু ধীরে ধীরে তুহিন বুঝতে পারল, আলোর জেদ শুধু ছোটখাটো বিষয়েই সীমাবদ্ধ নয়। একদিন আলো রাত 3টায় হঠাৎ করে আইসক্রিম খেতে চাইল। তুহিন বলল, এখন তো সব দোকান বন্ধ, সকালেই কিনে দেব। আলো চুপ করে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর বালিশে মুখ গুজে কাঁদতে লাগল, তুমি আমার কথা শোনো না। তুহিন কিছু বলার ভাষা খুঁজে পায় না। আরেকদিন বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিল তুহিন। আলো শুনেই বলল, না, তুমি যাবে না। আমি চাই না। তুহিন মৃদু হেসে বলল, আলো, মাঝে মাঝে আমাকেও তো একটু নিজের মতো সময় দরকার। আলো কাঁদতে কাঁদতে দরজা বন্ধ করে দেয়, তুমি আমাকে আর ভালোবাসো না। তুহিন বোঝে, আলোর অনুভূতির জগৎটা একেবারে শিশুর মতো। সে বোঝে না বাস্তবতা, বোঝে না সীমাবদ্ধতা। তুহিন প্রতিদিন হাসিমুখে সব জেদ সহ্য করে, কিন্তু রাতে একা বসে থাকে, চোখ বন্ধ করে ভাবে, এই ভালোবাসা কি কেবলই দায়িত্ব হয়ে গেল? তার ভালোবাসা এখনও কমেনি, কিন্তু ভালোবাসার ভেতরে একটা নিঃশব্দ কষ্ট জমে উঠেছে। তুহিন চায় আলো একটু বড় হোক, মনে মনে বুঝুক, ভালোবাসা মানে শুধু জেদ করে সব পেয়ে যাওয়া না, বরং কাউকে বোঝার নামও ভালোবাসা। একদিন আলো হঠাৎ তুহিনকে জিজ্ঞেস করে, তুমি কষ্ট পাও? আমি কি তোমাকে দুঃখ দিই? তুহিন চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, তোমাকে ভালোবাসি বলেই সব মেনে নিই, কিন্তু আমি মানুষ, আলো। আমারও মন আছে। আলো কিছু বলে না, সে প্রথমবারের মতো চুপচাপ বসে থাকে। জানালার বাইরে চাঁদের আলো পড়ে, আর ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে, যেটা জেদের নয়, বোঝার চেষ্টার।